কার্তিক তার বন্ধুকে বলছে, জানিস বন্ধু, কারোর কাছে টাকা ধার চাইতে গেলে কি করা উচিত? তখন সে কার্তিকের বন্ধু বলছে, তুই এক কাজ কর, তুই কারো কাছে টাকা চাইতে হলে তার সঙ্গে বসে কথা বলবি, তাহলে টাকা ধার চাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন সে কার্তিক বলে, চল আমরা দুজন বসে কথা বলি। সুজয় তার বন্ধুকে বলছে, জানিস, মানুষ যে কত বোকা হতে পারে তা আমি কালকে প্রমাণ পেয়েছি। সুজয় বন্ধু বলে, তার মানে? তখন সুজয় বলে, জানিস, আমি কালকে একটা টয়লেটে আমি পেচ্ছাপ করতে গেছি, সেখানে গিয়ে দেখি দেয়ালের মধ্যে লেখা আছে, অঞ্জনা, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন সুজয় বন্ধু বলছে, তাতে এতে বোকা আবার কী হলো রে? তখন সুজয় বলে, জানিস না, আরে কোনো মেয়ে ছেলে কি ওই পুরুষদের টয়লেটে পেচ্ছাপ করতে আসবে? দীপুর বাবা দীপুকে বলছে, দীপু, তুই কাল রাত কটা অবধি পড়াশোনা করেছিস? দীপু বলে, বাবা আমি কাল রাত 12টা অবধি পড়াশোনা করেছি। দীপুর বাবা বলে, আরে কাল তো 10টার পর কারেন্ট চলে গেল, তুই পড়াশোনা করলি কখন? এবার দীপু বলে, জানো বাবা, আমি এত পড়াশোনায় মগ্ন ছিলাম যে কারেন্ট যে কখন গেছে বুঝতে পারিনি। সিন্টু তার স্কুলের স্যারকে বলছে, স্যার, আমি একটা কবিতা লিখেছি, শুনবেন? স্কুলের স্যার বলে, তুই কবিতা লিখেছি, তা শোনা দেখি কী কবিতা। তখন সেই সিন্টু বলছে, শুন স্যার, গাড়ি কেনার টাকা নেই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে যদি না পাই হয়ে যাব গুন্ডা। সিন্টুর বাবা সিন্টুকে বলছে, এই সিন্টু, তোর জন্য আজকে একটা মেয়ে দেখে এলাম, তোর বিয়ে দেবো। সে মেয়েটি জানিস কীরকম? রূপবতী, গুণবতী, বিদ্যাপতী। এবার সিন্টু বলছে, বাবা আমি তো একটা মেয়েকে বিয়ে করবো ঠিক করেছি, সেই মেয়েটি হচ্ছে গর্ভবতী।